আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস নিয়ে আসছি আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আন আবি উমামাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسري بقوم تقرض شفاههم بمقاريد من النار فقلت يا جبرائيل من هؤلاء قال هؤلاء خطباء أمتك الذين يقولون ما لا يفعلون। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাত্রিতে জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলেন বা গমন করছিলেন, তখন তিনি দেখলেন একদল লোককে আগুনের কাছি দ্বারা তাদের ঠোঁট এবং জিহ্বা কাটা হচ্ছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া জিব্রাইল মান হা উলাই, হে জিব্রাইল এরা কারা যাদের এই করুণ অবস্থা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা খুতাবাউ উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের ওইসব বক্তাগণ, আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যারা এমন কথা বলতো যা তারা নিজেরাই পালন করতো না। এই হলো হাদিসের অর্থ। আসলে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের বিভিন্ন মানুষজন রয়েছেন যারা এমন কথা বলে যা তাদের নিজের ভিতরেই থাকে না। যেমন ধরুন যে নির্বাচনের আগে ভোট দেওয়ার আগ মুহূর্তে, যখন ভোট পড়বে তার আগ মুহূর্তে তিনি জনগণের সামনে বিভিন্ন কথা বলে থাকেন, ওয়াদা দিয়ে থাকেন। এটাও কিন্তু এই হাদিসের অন্তর্ভুক্তি হবে যে সে মানুষকে কথা দিল কিন্তু মানুষের ওয়াদা রক্ষা করল না। সে যখন জিতে গেল ভোটে, তখন যে মুখে যে কথাগুলো বলল, ঠিক আছে, সে এটা কাজে পরিণত করল না, তাহলে তারও এই করুণ অবস্থা হবে। এবং এটা যদি অন্য দিক দিয়ে আমরা বলি যে অনেকেই আছে নিজেরা অপরকে ভালো ভালো কথা শোনায়। ভালো ভালো কথা শোনানো খারাপ না, ভালো ভালো কথা শোনাতেই পারে, একজনকে দাওয়াত দিতেই পারে। তবে আমি নিজে কখনো নামাজ পড়লাম না, নিজে রোজা রাখলাম না, নিজে হজ করলাম না, নিজে জাকাত দিলাম না, আমার হাজার হাজার কোটি টাকা আমি নিজে জাকাত দিলাম না, আমি অন্যজনকে আমি বললাম যে ওনার তো অনেক কোটি টাকা, উনি জাকাত দেয় না, নিজে তো খবর নাই, আমি অন্যজনকে বলছি, এটা করা যাবে না। ঠিক আছে, অন্যজনকে দাওয়াত দেওয়া খারাপ না, তবে নিজের ভিতরে আনতে হবে আগে। আমি যদি ধরুন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়ার পরে যদি আরেক ভাইকে আমি বলি, ওই ভাইয়ের তাসিরটা বেশি পড়বে, কারণ সে বুঝবে যে সে ভাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাকেও বলছে, আমারও তো পড়া উচিত। আর যদি আমি নিজেই না পড়ি, তাহলে ওনার মধ্যে কী মন্তব্য আসবে যে সে তো নিজেই নামাজ পড়ে না, আবার আমাকে বলতে আসছে। অতএব মহান আল্লাহ রব্বুল আলামিন এই হাদিসের উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।